আমরা ইসলাম হৃদয়ে ধারণ করে পালন করি, মাথা থেকে পা পর্যন্ত আমাদের ইসলাম। আমরা ইসলাম বিক্রি করে খাই না। কিছু মানুষ আমাদের নামে মিথ্যা গুজব ছড়ায়, বললেন শামা ওবায়েদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিএনপি। আমি পালাইনি, জেলে গুপ্ত ছিলাম। জামাতের আমির শফিকুর রহমান বলেন, চাইলেই আমি দেশ ছেড়ে পালাতে পারতাম। মিথ্যা মামলা হবার পরেও আমি দেশ ছেড়ে পালাইনি, দেশের মানুষকে ছেড়ে যাইনি, আর এজন্যই জেলে যেতে হয়েছিল। আর এটাকে যদি গুপ্ত বলেন তাহলে আমি গুপ্ত। প্রিয় ভিউয়ার্স, আসলে একবার চিন্তা করে দেখেন, জামাতের আমির চাইলে কিন্তু দেশ ছেড়ে পালাতে পারতো, কিন্তু সে পালায়নি। আসলেই তাদের দেশের প্রতি একটা ভালোবাসা আছে, আমার মনে হয় অন্ততপক্ষে বিএনপির থেকে বেশি। গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। মানুষ আমাকে সহযোগিতা করছে রাজনীতিকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার জন্য। কেউ যদি মনে করেন নির্বাচনে অর্থ দিয়ে পরে সুবিধা নিবেন, তা ভুল ভাবছেন। আইন ও ন্যায়ের প্রশ্নে আমি নিজের আত্মীয়কেও ছাড় দেব না, বললেন হাসনাত আব্দুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় হাসনাত আব্দুল্লাহ যদি নির্বাচনে জয়যুক্ত হয়ে এমপি হয়, আপনাদের কি মনে হয় সে তার এই বক্তব্যগুলো আসলে বাস্তবে রূপান্তর করবে? গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। যে 5টি কারণে তারেক রহমান ডিবেট করবেন না। ভাবুন, যদি তারেক রহমান ডিবেটে আসেন আর মডারেটর প্রশ্ন করেন, আপনি বলেছিলেন 4 কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দিবেন, যা মাসে 2500 টাকা করে, তাহলে বছরে 4 কোটি পরিবারের খরচ 1 লাখ কোটি টাকা হবে। আমাদের বাজেট তো 7,90,000 কোটি টাকা। এর 12% যদি এখানেই চলে যায়, তাহলে বাকি দেশ চলবে কিভাবে? তখন তিনি কি উত্তর দিবেন, এটাই তার ভয়। আর এই কারণেই তিনি ডিবেটে আসতে চান না। শেয়ার ও ফলো দিয়ে পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। বছরে 30,000 তরুণকে সামরিক প্রশিক্ষণের ঘোষণা। প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এনসিপি প্রতি বছর 30,000 তরুণকে বেসিক অস্ত্র চালানো ও মিলিটারি ট্যাকটিক্স প্রশিক্ষণের ঘোষণা দিয়েছে। ইশতেহারে বলা হয়েছে, এই প্রশিক্ষণের মাধ্যমে 3 ধরনের জনবল গড়ে তোলা হবে: রিজার্ভ ফোর্স, কমব্যাট রেডি ইউনিট এবং দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবেলা ইউনিট। এই উদ্যোগকে আপনারা কিরকম ভাবে দেখছেন? অবশ্যই গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, 20 লাখ লোকের বেতন বাড়ানোর চেয়ে 20 কোটি মানুষের জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং ক্রয় ক্ষমতা বৃদ্ধির ব্যবস্থা করা জরুরি। তিনিও একজন চাকরিজীবী, কিন্তু দেশের সাধারণ মানুষের জন্য কত সুন্দর চিন্তা ভাবনা। তারেক রহমানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহুকে বদর যুদ্ধের পরিচালক বলে ইতিহাসের যেই বিকৃতি তারেক রহমান করেছেন, এই জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বদরের যুদ্ধে অংশগ্রহণই করেননি। ইন্টার পাস লন্ডনী মুফতি ইসলামী ইতিহাস না জেনে রাজনৈতিক সমাবেশে বিকৃত বয়ান দিয়েই যাচ্ছেন। এই বক্তব্যের মাধ্যমে তারেক বাংলাদেশের 90% মুসলমানদের শানে আঘাত করেছেন। প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত তারেক রহমানের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকুক। শেয়ার ও ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ। খেলা জমে ক্ষীর। বিএনপির ঢাকা 13 এর প্রার্থী ববি হাজ্জাজ বলেন, রিকশা হোক আর দাড়িপাল্লা হোক, আমাদের ধানের শীষের কর্মীরা পেশাব করে দিলে ওরা ভেসে যাবে। কড়া জবাবে নেটিজেনরা বলেন, তোমাদের ধানের শীষের নেতাদের পেশাবের এত জোর, তাহলে গত 16 বছর এই পেশাব কই ছিল? একটা গণপেশাব দিলেই তো সব সমাধান হয়ে যেত। অথচ তোমরা একটা বালুর ট্রাক সরাইতে পারো নাই। লজ্জা শরম থাকলে এত বড় বড় কথা বলতা না। বেশরম, বেহায়া, নির্লজ্জ। প্রিয় ভিউয়ার্স, আপনারা একমত হলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। ইরান কি সত্যি ইসরায়েলকে ধ্বংস করতে চায়? মার্কিন গোয়েন্দাদের দাবি, মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি মিসাইল রয়েছে ইরানের, আর সেগুলো ঠেকানোর মতো শক্তি কারণেই। তাই ইসরায়েলের হয়ে সরাসরি যুদ্ধে নামছে যুক্তরাষ্ট্র। তবে ইরানকে হারানো কোনো সাধারণ ব্যাপার না। ইরান কাউকে ভয় পায় না। সারা বাংলাদেশে চালু হচ্ছে সরকারি ফার্মেসি। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, আগামী নির্বাচনের পর সারা দেশে পুরো সরকারি অনুদানে চালু করা হবে সরকারি ফার্মেসি। 250 ধরনের ঔষধ কেনা যাবে 3 ভাগের 1 ভাগ দামে। ঔষধের গুণগত মানও হবে সর্বোচ্চ। শুরুতে সব ফার্মেসি সরকারি হাসপাতালের চত্বরেই বসবে। সাধারণ মানুষের জন্য ঔষধ নিশ্চিত করতেই এই উদ্যোগ। আপনার মতামত কমেন্টসে জানান। তারেক রহমান আর শফিকের বিতর্ক হবে না, কারণ তারেকের কোনো পলিসি নেই। সে ডিবেট করবে কি নিয়ে? ফ্যামিলি কার্ড, খাল খনন, এসব তো সে দিবে না। মনে আছে 10 টাকার চালের ইতিহাস? শফিক তো বলেছে পাহারাদার অ্যাপ দিয়ে দুর্নীতি ধরবে। তারেকের কোনো জবাব নেই, বরং তার 54 জন প্রার্থী 26,000 কোটি টাকা ব্যাংকের মেরে দিয়েছে। শফিক প্রবাসীদের জন্য হিরো রেমিটেন্স অ্যাপ চালু করেছে। সমস্যা ট্র্যাকিং, সংসদে প্রতিনিধিত্ব, ফ্রি লাশ আনবে। তারেকের কোনো পলিসি নেই। শফিক ঘোষণা দিয়েছে জিডিপির 8% স্বাস্থ্য খাতে ব্যয়। শিশু, বৃদ্ধ, গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা তারেকের নেই। শফিক দুর্যোগে পানিতে নেমে পাশে, আর তারেক 5ই আগস্টের পরেও দেশে আসেনি। অথচ নির্বাচন ঘোষণাই চলে আসলো। তারেক ডিবেটে টোন মিক্স করে ফেলে। শফিক ডাক্তার, টোন কন্ট্রোল জানে। এই জন্যই তারেক ডিবেট করতে চায় না। প্রিয় ভিউয়ার্স, আপনারাও যদি আমার সাথে একমত থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন।